ইকুয়াল অপরচুনিটি ইস্ট বেঙ্গল। তো গতকাল ম্যাচ শেষে আমি দুটো অডিও করেছিলাম। প্রথমটা ছোট্ট ভিডিও গ্যালারিতে বসে করেছিলাম। পরবর্তীটা অডিও বাড়িতে এসে করেছিলাম। তো এবার একটা বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। যেহেতু আমি দেখছিলাম অনেকেই অস্কার নিয়ে মন্তব্য করছেন। ইকুয়াল অপরচুনিটি। তো সেই ইস্ট বেঙ্গল নিয়ে আলোচনার পূর্বে একটা ছোট্ট ঘটনা বলি। গতকাল ম্যাচ শুরুর আগে আমি সেক্টর 5 এ আমার ২ পুরনো কলেজের বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওই একটু ফিশ ফ্রাই খেলাম ভজহরি মান্নাতে। তো তারপর এটা সেটা কথা বলছিলাম। দুজনে একটু বাম মনোভাবাপন্ন। বাম মানে হচ্ছে লেফট মাইন্ডেড, মানে যাদের ওয়ার্কিং ক্লাস বা ব্লু কলার্ড লোকদের প্রতি একটু হলেও সমবেদনা আছে। তো তারপর একটা বন্ধু একটু আগেই বেরিয়ে গেল। তারপর আরেকটা বন্ধু যে এককালে ঘোর সিপিএম পন্থী ছিল, কিন্তু সে মানে সাচ্চা মানে লেফট মাইন্ডেড বা বাম মনোভাবাপন্ন, সুতরাং একটু ওপেন মাইন্ডেড। তো ওকে আমি একটা জিনিস বলছিলাম, যেটা আগেও হয়তো আলোচনা করেছি, ইস্টবেঙ্গল সংক্রান্ত না হলেও অন্য বিষয়ে তো করেছি, যে ইকুয়াল অপরচুনিটি, যে একটা মাধ্যমিক দিচ্ছে, ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছে, দুটো ছেলে, একটা ছেলে শহরে বড়লোকের বাপের ছেলে, ছোটো থেকে দারুণ অপরচুনিটি পেয়েছে, ভালো স্কুল, বড় স্কুল, প্রচুর প্রশিক্ষক, প্রচুর বই। আরেকটা ছেলে সুদূর গ্রামে, সেখানে হয়তো অতটা ভালো বিদ্যালয় নেই, অতটা ভালো শিক্ষক নেই, তাকে কাজকর্ম করতে হচ্ছে, তার সাথে সাথে পড়াশোনা ম্যানেজ করতে হচ্ছে। কিন্তু যখন পরীক্ষাটা হচ্ছে, সেসব কিন্তু ইভ্যালুয়েট করা হচ্ছে না। তো এইটা নিয়ে কিন্তু অভিষেক বিনায়ক ব্যানার্জি বা অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এবং আরও অনেক অনেক কথাবার্তা বলেছেন যে এডুকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি, এবং এখানে যে বৈষম্যটা আছে, ডিসপ্যারিটিটা আছে, এটা যতটা কমানো যায়, অন্তত যে শুধু গ্রামে আছে, আন্ডার প্রিভিলেজড, তাকে একটুখানি বাড়তি অপরচুনিটি দেওয়া বা সাপোর্ট সিস্টেম দেওয়া। হ্যাঁ, নয়তো ব্যাপারটা একটা অসম লড়াই হয়ে যায়। কারণ পরীক্ষার খাতায় তো এগুলো লেখা থাকে না, কে কতটা স্ট্রাগল করছে। একটা ছেলে 16 ঘন্টা পড়ছে, একটা ছেলে 12 ঘন্টা কাজকর্ম করছে, তার সাথে সাথেও পড়ছে। সুতরাং ইকুয়াল অপরচুনিটি খুব দরকার। এবং দেখুন, এই পড়াশোনা বা এডুকেশনই এমন একটা মাধ্যম, যার মাধ্যমে, এমন একটা উপায় যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারেন। মানে কোনো একটা জিনিস যদি একটা প্রায়োরিটি হওয়া উচিত একটা গরিব দেশের বা গরিব রাজ্যে, সেটা হচ্ছে পড়াশোনা। রাজ্য ভিত্তিতে আপনি দেখুন, আপনি যেই রাজ্যেই থাকুন না কেন, মিজোরাম হোক বা বাংলা, আপনি যদি পড়াশোনায় ভালো হন, তাহলে আপনি দেশের যে কোনো প্রান্তে চাকরি পাবেন। বিদেশে না হলেও দেশের যে কোনো প্রান্তে চাকরি পাবেন। আর দেশের ক্ষেত্রেও পড়াশোনা খুব দরকার। তার কারণ দেশ আপনার যতই গরিব হোক না কেন, আপনি পড়াশোনায় ভালো হলে আপনি পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো দেশ না হলেও মানে একাধিক দেশে অন্তত আপনি চাকরিটা পাবেন। এবার ইস্টবাংলা আসা যাক। কেন ইকুয়াল অপরচুনিটি আমি বলছি? এই যে আমি অস্কার যখন এই ইস্টবেঙ্গলের ইতিহাস নিয়ে একটা প্রতিবেদন লিখল, তখন আমি একটা অডিও লিখে দিয়েছিলাম। তো তার ভিত্তিতে একজন বলেছিলেন যে অস্কার আমাদের এত কিছু দিয়েছে, তবু কেন অস্কারের নিন্দে? এখানে ইকুয়াল অপরচুনিটির ব্যাপার। এই যে একটা স্কোয়াড, এই স্কোয়াড আপনি যদি বেনালির হাতে দিতেন, নর্থ ইস্টের কোচ, বা আপনি যদি ওয়েন কোয়েলের হাতে দিতেন, এই মুহূর্তে যিনি জামশেদপুরের কোচ, বা আপনি যদি মানোলোর হাতে দিতেন, এই মুহূর্তে যিনি গোয়ার কোচ, তাহলে ইস্টবেঙ্গল কীরকম খেলত? নির্দ্বিধায় বলা যায় ইস্টবেঙ্গল অনেক ভালো খেলা খেলত। এখানেই হলো বিষয়। আপনি বলছেন অস্কার আমাকে 1 টাকার খেলা দিয়েছে, আমি তাতেই খুশি। কিন্তু এখানে যদি সেরকম ভালো কোচ থাকতো, আমি 3টে নাম উদাহরণ দিলাম, তার ইস্টবেঙ্গল 1 টাকার নয়, 10 টাকার খেলা খেলত। এইটা হলো ইকুয়াল অপরচুনিটি। এই যে সায়ন ব্যানার্জিকে কেন নামায়নি, তাই নিয়ে ম্যাচ শেষে অনেকে
গালমন্দ করছে অস্কারকে দেখলাম। গ্যালারি থেকে যখন বেরিয়ে মেন গেটের দিকে যাচ্ছি, ভিআইপি মেন গেট এক্সিটের দিকে যাচ্ছি, তখন তো লোকে গল্প করে। আগে তো সেটাই একটা ছিল, একটা আমোদ প্রমোদ ছিল একটা, যখন ইন্টারনেট যুগের পূর্বে। ওই পাবলিক কী বলছে ম্যাচ শেষে, ভিড়ের মাঝে শুনতে শুনতে বেরিয়ে যেতাম, ভালো বা মন্দ। তো যেটা বলছিলাম যে সায়ন ব্যানার্জি আর বিষ্ণু দুজনকে কি ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয়েছে? দুজনেই তো প্রায় ইকুয়াল সময়, প্রায় সেম টাইম ফ্রেমে ইস্টবেঙ্গল সিনিয়র স্কোয়াডে এসছিল। তারপর থেকে কোয়াড্রাতের সময়, তারপর থেকে আপনি যতটা সময় ইনভেস্ট করেছেন বা সময় দিয়েছেন আপনি বিষ্ণুকে, ততটা সময় কি আপনি সায়ন ব্যানার্জিকে দিয়েছেন বা মহিতোষকে দিয়েছিলেন? মহিতোষকে তো আপনি সুযোগটা দেননি সেই অর্থে। আপনি যদি ইকুয়াল অপরচুনিটি দিতেন বা বিষ্ণুকে এবং আরেকটা যোগ্য সায়ন বা মহিতোষকে, তাহলে তার আজকে এরকম খেলতো 2026 দাঁড়িয়ে 27 ফেব্রুয়ারি। এসআইয়ের বোধ আজকে বেরোবে, তাই তো কিছুটা হলেও। তো তাহলে বোঝা যেত কীরকম। তেমনই অস্কারের ক্ষেত্রে এই বছর যে স্কোয়াডটা পেয়েছে, সেই স্কোয়াডটা নিয়ে গতকাল যেরকম একটা আনএডুকেটেড ফুটবল খেললো ইস্টবেঙ্গল, শুধু গতকাল নয় কিন্তু প্রথম দুটো ম্যাচ আপনারা যদি শুনে থেকে থাকবেন আমার বক্তব্য, প্রথম দুটো ম্যাচের পরেও আমি বলেছি খেলাটা ভালো হচ্ছে না। ইস্টবেঙ্গল তো গোল পেয়ে যাচ্ছে, কিন্তু খেলাটা ভালো হচ্ছে না। খেলা ভালো হলে যেটা হয় হচ্ছে, আপনি মাঝে মধ্যে হারবেন, মাঝে মধ্যে ড্র করবেন, কিন্তু বেশিরভাগ দিন আপনি জিতবেন। খুব জীবনের স্বাভাবিক নিয়ম। আপনি পড়াশোনা করলে মাঝে মধ্যে হয়তো পরীক্ষায় খারাপ রেজাল্ট করবেন, বেশিরভাগ সময় আপনি ভালো রেজাল্টই করবেন। তো তেমনই আপনি যদি ভালো খেলেন, ভালো এডুকেটেড ফুটবল খেলেন, টিম গেম, টিম পাসিং গেম খেলেন, ওরকম ডিফেন্স থেকে খালি লম্বা বল তুলে দেওয়া ফুটবল নয়, তাহলে আপনি একাধিক দিন ভালো খেলবেন এবং যেদিন হারবেন বা ড্র করবেন সেদিনও যথেষ্ট ভালো ফুটবল খেলবেন। অন্তত লোকে হাহুতাশ করবে, আফসোস করবে, গালমন্দ করবে না। একটা তফাৎ আছে। আপনি যদি ভালো খেলেন, মোহনবাগানের যখন ডায়মন্ড সিস্টেম ছিল, মোহনবাগান কি প্রত্যেকটা ম্যাচ জিতেছে? যেতে তো নেই, 4-1 হেরে হচ্ছে ইস্টবেঙ্গলের কাছে, কিন্তু সেই ম্যাচে মোহনবাগান যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল। আজকের দিনে দাঁড়িয়েও সেদিন যারা মাঠে ছিল আমার মতন ইস্টবেঙ্গল ফ্যান, তারা বলবে সেদিন কিন্তু মোহনবাগান যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল। যদিও ইস্টবেঙ্গল 4টে গোল দিয়ে দিয়েছিল, কিন্তু গোটা ম্যাচ জুড়ে ভালো টিম পাসিং গেম কিন্তু মোহনবাগানই খেলেছিল। আজকের দিনেও দাঁড়িয়ে বলবে। তো তেমনি আপনি যদি ভালো ফুটবল খেলেন, যেদিন আপনি ড্র করবেন বা যেদিন আপনি হারবেন, সেদিনও আপনি দৃষ্টিনন্দন ফুটবলটাই খেলবেন, ভালো কার্যকরী ফুটবলটা খেলবেন। হয়তো ফাইনালে আপনি হয়তো কোনো কারণে গোল খেলেন না বা গোল খেয়ে গেলেন, সেটা মাঝে মধ্যে তো জীবনে হতেই পারে। শত প্রস্তুতি সত্ত্বেও আপনি যুদ্ধে পরাজিত বা পরীক্ষায় আপনি বিফল। তো এটাই বলার ছিল যে ইকুয়াল অপরচুনিটি আপনারা যারা অনেকে, যে কোনো কোচ, এখানে অস্কার জাস্ট একটা উদাহরণ বলেন, বা খুব তৃপ্ত এই অস্কারকে নিয়ে বা অমুক ব্যক্তিকে নিয়ে, কোয়াদ্রাতকে নিয়ে আমি খুবই তৃপ্ত। আপনারা একবারও ভাবেন না যেই অপরচুনিটিটা যদি আরও একজন যোগ্য কোচ বা তার থেকে অধিক যোগ্য কোচের হাতে যোগ্য কোচ পেতেন, তাহলে তিনি কী করতেন। এই বিষয়ে আমি একটা জিনিস বলবো যে আমাদের যে সতীর্থ ক্লাব আছে, যেটা বিকৃত হয়ে গেছে, যাদের প্লেয়াররা এই মুহূর্তে চিয়ার লিডারে রূপান্তরিত হয়েছে, লখনউয়ের বাগান বা বাগিচা, লখনউয়ের বাড়ি হয়ে গেছে তারা এক প্রকার। তো তাদের যে ম্যানেজমেন্ট, তারা আমি দেখেছি এই বিষয়ে কিন্তু যথেষ্ট নিষ্ঠুর বা কঠোর বলা যেতে পারে। কেননা আমি দেখেছি যে তারা আইএসএলে জিতলেও যদি তাদের মনে হয় যে কোচের কোনো একটা সমস্যা হচ্ছে কাজকর্মে, তারা অবিলম্বে কোচকে বদলে দেয়। ওরকম নয় যে এই কোচ তো একটা ফাইনালে তুলেছে বা ফাইনাল জিতিয়েছে তাই তাকে রাখতেই হবে। ওই যে ইকুয়াল অপরচুনিটি, ওই একই স্কোয়াড, ওই একই ইনফ্রাস্ট্রাকচার যদি আরও একজন ভালো ব্যক্তি পান, ভালো কোচ পান, তিনি তাহলে কী করতেন, এটা আপনাদের সবসময় ভাবতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভাবতে হবে। কিন্তু সকলে ভালো থাকবেন।